আপনার আমাদের স্যার এফ রহমান হলের ওই পাশে যে তরুণটা, ওই তরুণের 31st নাইট, আপনাদেরকে কোট করে বলছি, 31st নাইটে ছাত্র ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিমুল কুম্ভকার এবং তার সাথে দুইটা নেতা ওইখানে মাদকাসক্ত হয়ে মদ ইয়াবা সহ এবং ধারালো অস্ত্র সহ সেখানে ধরা পড়েছিল। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দু একজন ছিল এবং স্বেচ্ছাসেবী যারা শিক্ষার্থী ছিল, আমার ফ্রেন্ড ছিল, তারা সেখানে ধরেছিল। ধরার পরে যারা ধরছে তাদেরকে উদ্যানে নিয়ে শুইয়ে দেওয়ার হুমকি দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স তারা করেছিল। এর পরেও, এই ধরনের ক্রিমিনাল অফেন্সের পরেও বিশ্ববিদ্যালয় প্রশাসন যাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে তাকে নিরাপত্তা না দিয়ে, তার বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে, উল্টো যে হুমকিটা দিছে হত্যার, সেই শিমুল কুম্ভকার সহ সব সন্ত্রাসীদেরকে থানায় গিয়ে সুপারিশ করে সবার অজ্ঞাতসারে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসা হয়। এই একটা ঘটনা যেটা হচ্ছে আপনার ধামাচাপা দেওয়া হয়। তারপরে এই যে গতকালকের যে ঘটনাটা আপনারা দেখছেন, এই যে সন্ত্রাসী নেশাখোর মাদকখোর এই আরিফ ফয়সাল, এটাকে হলে একবার ধরা হয়েছে। এখন হলে ধরার পরে তাকে সুপারিশ করে ছাত্র দলের যারা সন্ত্রাসী যারা আছে, নেতারা আছে, তারা ছাড়িয়ে নিয়ে গেছে। ছাড়িয়ে পরে গতকালকে আবার সেই একই ক্রিমিনাল অফেন্স। দেখেন কালকে একটা সামনে আসছে, গতকালকের ঘটনাটা সামনে আসছে। এইরকম অহরহ ঘটনা প্রতিনিয়ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এই বিভিন্ন রাজনৈতিক ছাত্র দলের এই ধরনের ছাত্র ইউনিয়নের সন্ত্রাসীদের ব্যানারে, ছাত্র সংগঠনের নামে এই ধরনের ব্যানার গুলোতে ঘটতেছে, অহরহ ঘটতেছে। এবং এইগুলো যারা প্রতিরোধ করতেছে, আপনারা দেখতেছেন এই যে সর্বমিত্র এবি জুবাইর, এরা যখন এইগুলোকে প্রতিহত করতে যাচ্ছে, এইগুলোকে যখন প্রতিরোধ করতে যাচ্ছে, উল্টা তাদের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল, তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। এর চেয়ে লজ্জার ঘৃণার আমাদের ঢাবি শিক্ষার্থী হিসেবে আমাদের আর হতে পারে না। আমি যেটা বলতে চাই স্পষ্ট এবং ক্লিয়ার কথা, সেটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোন দলীয় প্রশাসন হিসেবে দেখতে চাই না। আমরা ইতিপূর্বে দেখেছি, আপনারাও দেখেছেন, একটা দলের ছাত্র দলের সাদা দলের যে সমস্ত কুলাঙ্গার মেরুদণ্ডের শিক্ষক আছে, তাদের অপারেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, এটা বারবার ব্যাহত হয়েছে এবং তারা যে আইনটা চেয়েছে বারবার সেই আইন পাশ হয়েছে এবং তারা যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চেয়েছে সেটাই বিশ্ববিদ্যালয় পাশ করেছে। এই ধরনের পদক্ষেপ আমরা এখন আর দেখতে যাচ্ছি না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান করব, এসব সকল সন্ত্রাসীদের তথ্য আমরা দিয়েছি, তারা যদি পদক্ষেপ নেয় তো ভালো, না নিলে আরো ভালো। কারণ হচ্ছে আমরা তাদেরকে নামানোর জন্য যত ধরনের নৈতিক পন্থা অবলম্বন করা লাগে আমরা নেব। যারা নৈতিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে, যারা শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চায়, এইসব সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নিতে এবং প্রশাসনের হাতে তুলে দিয়ে, রাষ্ট্রীয় প্রশাসনের হাতে তুলে দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে পারে, কিন্তু সাহসী প্রশাসন আমরা দেখতে চাই। এবং এই প্রশাসনের উপর আমরা এখনো পর্যন্ত আস্থা রাখি স্থিতিশীলতার জন্য, শুধুমাত্র স্থিতিশীলতার জন্য, শান্তির জন্য আস্থা রাখি। তারা যেন পদক্ষেপ গ্রহণ করে এবং তাদের বিরুদ্ধে যত ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন এরা যেন নেয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। হচ্ছে আপনারা দেখেছেন গতকাল যে উদ্যানে ছিনতাই ঘটনা ঘটেছে, সেই ঘটনার সুষ্ঠু বিচার এবং হচ্ছে যেই ক্রাইমের রিপিটেশন ঘটতেছে এই একটা ঘটনা, এবং হচ্ছে যার প্রেক্ষিতে আমাদের একজন প্রতিনিধি আমরা দেখতে পেয়েছি আইন নির্ধারণের তুলনায় যে ঘটনাটা ঘটেছে, এই সমস্ত ঘটনার পিছনে আসলে আমাদের যে প্রশাসন, তাদের যে বায়াসনেস ছাত্র দলের প্রতি, সেটা প্রতিবাদ জানাতে এবং এই ঘটনায় তাদের যে অবস্থান সেটা স্পষ্ট করে দাবি আমরা জানিয়েছি। আপনারা দেখেছেন গতকাল উদ্যানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র দলের কর্মী, যেখানে ছাত্র দলের একটা নির্বাচনী সমন্বয় কমিটিতে রয়েছে, তো সেখানে একজন কর্মী, সে হচ্ছে গতকাল উদ্যানে কিন্তু ছিনতাই করে ধরা খেয়েছে। এবং শুধুমাত্র এটাই না, যে ধরা খেয়েছে সে কিন্তু এর আগেও গাঁজা সহ আমাদের ক্যাম্পাস ধরা খেয়ে বক্তব্য দিতে এসেছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি অত্যন্ত দুঃখের সাথে যে ওই সময়ে তার বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা না নিয়ে উল্টো হচ্ছে ছাত্র দলের যিনি দাবি সেক্রেটারি, তার ছোট ভাইয়ের সুপারিশে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তো এই ঘটনার মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয় যে আমাদের যে ঢাবি প্রশাসন, তারা আসলে ছাত্র দলের প্রতি বায়াসড, এবং তাদের এই বায়াসনেসের কারণেই আমরা দেখতে পেয়েছি পরবর্তী সময়ে আমরা এমন কিছু কাজ করতে বাধ্য হচ্ছি যে কাজগুলো আমাদের করা উচিত না। যেমন এক্সাম্পল বলতেছি, আমরা হচ্ছে নানা সময়ে নানা সমস্যা নিয়ে প্রশাসনকে জানিয়েছি, জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। ফর এক্সাম্পল, যেই সেন্ট্রাল ফিল্ডের যে ভাঙা দেয়াল দিয়ে বহিরাগতরা প্রবেশ করে ক্যাম্পাসে যে অনধিকার চর্চা করেছে, যার ফলে আমাদের সহযোগিতাদের কান্দে উঠবাস করিয়েছেন। এই ঘটনার যে বিশ্লেষণ করি, আপনারা দেখবেন সেই ভাঙা দেয়াল মেরামত করার জন্য বারবার বলা হয়েছে প্রশাসনকে,
কিন্তু বলার পরেও তারা কিন্তু সেটা মেরামত করে নাই। যদি তারা মেরামত করতো তাহলে হয়তো আজকে ঘটনা ঘটতো না। দ্বিতীয় এক্সাম্পল, আমরা কয়েকদিন আগে সর্বমিত্র সহ কয়েকজন মিলে আমরা হচ্ছে ওই সেন্ট্রাল ফিল্ড থেকে কয়েকজন ব্যক্তিকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, মদ সহ ধরা পড়ে তাদেরকে আমরা এখানে নিয়ে আসি, একদম তাদের হাতে তুলে দিই। হাতে তুলে দেওয়ার পরেও তারা তাদের বিরুদ্ধে কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয় নাই। এই যে বিষয়গুলো ঘটতেছে, আমরা বারবার বলার পরেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, বরঞ্চ তারা ব্যবস্থা না নেওয়ার মাধ্যমে আমাদেরকে যে তাই বা বাধ্য হচ্ছে আমরা এগুলো কাজগুলো করার জন্য। এগুলোর পিছনে অবশ্যই আমাদের প্রশাসনের দায়বদ্ধতা আছে। আমরা সেই তাদের যে বায়াসনেস, সেই বায়াসনেস সুরবাসকে উন্মোচন করেছি। আমরা হচ্ছে ছাত্রদলের গতকাল যে ছিনতাই ঘটনা গেছে সেটা হচ্ছে সমস্ত ডকুমেন্টে নিয়ে এসেছি, তাদেরকে জমা দিয়েছি, এবং আমরা আশা রাখছি তারা খুব দ্রুত সময়ের ভিতরেই এই সমস্ত ঘটনাগুলো বিশ্লেষণ করে তদন্ত সাপেক্ষে, যদিও প্রমাণ স্পষ্ট প্রমাণ হয় তদন্ত করার প্রয়োজন নাই, তারপর তারা মনে করে প্রয়োজন তদন্ত করবে, তদন্ত করার ফলে পরে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়, এবং সেটা যেন অবশ্যই শিক্ষার্থীদের যেই চাওয়া, সেই চাওয়ার ভিত্তিতে হয়, সেই দাবি আমরা জানাচ্ছি। এবং আজকে এখানে ঘোষণা দিচ্ছি, আমরা হচ্ছে শুধুমাত্র দাবি জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা হচ্ছে আগামী 24 ঘন্টা পরে আবার এখানে আসবো আপডেট নেওয়ার জন্য। তারা আসলে আমাদের এই অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নিয়েছে, এবং তারা যে ক্রমাগত তাদের কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্র দলের প্রতি যে বায়াসনেস প্রদর্শন করছে, এই প্রদর্শন কবে বন্ধ হবে সেটা জানার জন্য 24 ঘন্টা পরে আমরা আবার এখানে আসবো। ধন্যবাদ সবাই।